টানা বর্ষণে রাজধানীর অন্যতম বড় বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট এখন পানির নিচে। মার্কেটের ভেতর হাঁটু সমান পানি জমে থাকায় বন্ধ রাখা হয়েছে শত শত দোকানপাট। পানি ঢুকে কাপড়, জুতা, ব্যাগ, কসমেটিক্স সহ মূল্যবান পণ্য নষ্ট হয় অনিশ্চয়তার মুখে ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেখে ডোবা কিংবা জলাশয় মনে হলেও এটি মূলত রাজধানীর সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেট। গত রাতের টানা বৃষ্টিতে পুরো এলাকা তলিয়ে যাওয়ায় এখানকার 500 দোকানপাট এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। আর বৃষ্টির ফলে এর ক্ষতির পরিমাণ অন্তত অর্ধ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। আমাদের যে পানি পরিমাণ হয়েছে অনেকটাই ক্ষতি হয়েছে। যেই মালগুলা মনে করেন যে আমরা নিচে রেখেছি ওগুলা অনেক ভিজে গেছে। কসমেটিক আইটেম, চুনি আইটেম এগুলো কিন্তু পানি লাগলে কালার নষ্ট হয়ে যায়। কয়দিন রেখে বিক্রি করবেন? এক এক দোকানে 2 কোটি টাকার উপরে মাল থাকে, কারণ ওই তুলনা হিসাব করলে মিলিয়নের উপরে জায়গা। যেখানে ক্রেতাদের ভিড় থাকার কথা সেখানে এখন চলছে পণ্য বাঁচানোর যুদ্ধ এবং বিক্রেতাদের উৎকণ্ঠা। বিশাল ক্ষতি হয়ে গেছে, ভিতরে অনেক দোকান ডুবে গেছে। ওইখানে একটা মেশিন লাগাইছে কমিটি থেকে, এই মেশিনে পানিগুলা ওই রাস্তার ওই দিকে পাঠায়, আবার মার্কেটে আইসা পড়ে পানি। ড্রেন ঠিক না করা পর্যন্ত পানির সমাধান হবে না। এর আগে আমাদের দোকানে পানি হইতে আমাদের গদি মাল অনেক কিছু লস হয়েছে। 42 বছর এই মার্কেটে এরকমই দেখতেছি না। সরকার যদি এই ড্রেনের ব্যবস্থা ভালো করতো তাহলে তো এইভাবে আর মানে রাস্তাঘাট তোলাইতো না। রাতভর বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতার ধাক্কা এসে লেগেছে ফুটপাতের ব্যবসাতেও। যাদের প্রতিদিনের বিক্রিতে সংসার চলে তাদের অনেকেই আজ দোকান খুলে বসতে পারেননি। দোকান না খুলতে পারে এটা একটা ক্ষতি। আমরা তো মনে করেন দিন মজুরি লোক, প্রতিদিন দোকান লাগে, প্রতিদিন কামাই করি, প্রতিদিন আমাদের খরচ। একদিন দর বন্ধ রাখলাম, এরপরের দিন অবস্থা কাহিল। যেহেতু আমরা রোডের ভিতরে দোকানদারি করি, সেক্ষেত্রে বৃষ্টি হলে আমাদের সম্ভব না দোকান খোলা, সেক্ষেত্রে আমাদের অনেকটাই ক্ষতি হয়। জলাবদ্ধতা নিরসনে গত 1 দশকে রাজধানীতে বাস্তবায়ন করা হয়েছে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প, কিন্তু বাস্তবে টানা বৃষ্টি হলেই এমন জলনগরীতে পরিণত হয় ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা, অপরিকল্পিত উন্নয়ন এবং প্রাকৃতিক পানি চলাচলের পথ ধ্বংস হওয়ায় হাজার কোটি টাকা ব্যয়ের সুফল মিলছে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।